বাংলাদেশের এত ভিডিও দেখেছি ইলিশ মাছের লেজের ভর্তার, তো আমিও আজকে বানিয়েছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা। আগের দিন ক্যাফের ভিডিওটার পর আমি এতদিন কোথায় গায়েব ছিলাম সেইটাও বলবো। আমাদের এখানে তো পুজোর প্যান্ডেল পুরো শেষ হতে চললো। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আমাদের দুজনেরই কাজ ছিল, আর রিশু সেদিনকে সকালেই বাড়ি চলে যাবে। তারপর আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ দিয়ে। ব্রেকফাস্ট করেই আমি চলে গেছিলাম ইলিশ মাছের লেজের ভর্তা বানাতে। এখানে ছিল 6টা ইলিশ মাছের লেজ, আর এগুলো দিয়েই আমি আজকে ভর্তা বানাবো। তো আমি তো এখানে কড়াইতে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর আমি প্রচুর ভিডিও দেখেছি ইউটিউব ফেসবুক জুড়ে যে কিভাবে আসলে করতে হয়। বাংলাদেশের মাওয়া-ঘাটে ইলিশের লেজের ভর্তার ভিডিওগুলো দেখলে মানে এত জিভে জল চলে আসে, তো আমি থাকতেই পারিনি। এখানে ইলিশ মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর এগুলোকে এক একটা করে ভেজে নিতে হবে। মা বলেছিল লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে, তাহলে ইলিশ মাছগুলো ঠিকঠাক হয়ে যাবে। ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ, আর প্রথমবার আমি মাছ ভাজতে গিয়ে পুরো ছাল চামড়া তুলে ফেলেছিলাম। যাই হোক, আমি তো মাছ ভাজা অতটা পটু নই, তো শেষ অবধি ভাজার পর আমার মাছগুলো ঠিক এই অবস্থায় দাঁড়িয়েছিল। তার সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম, সর্ষের তেল নিয়েছিলাম, লাল লঙ্কা ভাজা নিয়েছিলাম, আর নুন নিয়েছিলাম, আর তার সাথে একটা প্লেট নিয়েছিলাম। এইগুলো নেওয়ার কারণ হচ্ছে আমার কাছে সেদিন ধনেপাতা ছিল না, তাই এইগুলো দিয়েই আমাকে বানাতে হবে। এই প্রসেসটা হচ্ছে সব থেকে কঠিন আর সব থেকে লেন্দি, আর যাদের ধৈর্য নেই তারা এই প্রসেসটা করতে জাস্ট বিরক্ত হয়ে যাবে আমার মতো। তার কারণ হচ্ছে এরমভাবে পুরো মাছটাকে থেতো করে ফেলতে হয়, আর ভালো করে ভিডিওতে বলা ছিল। তারপর এখান থেকে বড় বড় যে কাঁটাগুলো হয় সেইগুলো তুলে ফেলতে হয়। যেহেতু এখানে 6খানা মাছের লেজ ছিল, বাপ রে বাপ, এত বড় বড় কাঁটা, মানে ছোট কাঁটা বড় কাঁটা আমি তো মোটামুটি সবই চটকে তুলে ফেলেছি। যাই হোক, তারপর ভালো করে নুন দিয়ে লঙ্কাটা মেখে নিয়েছিলাম, কারণ এরমভাবে ভিডিওটা দেখানো হয়েছিল। আর তারপর একসাথে সবটা মিশিয়ে নিতে হবে, তাহলে নাকি খুব ভালো টেস্ট আসে। টেস্টের কথায় পরে আসছি, তার আগে আমি দেখাই যে এখানে পেঁয়াজ কুচিও আমি ভালো করে অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে মেখে নিচ্ছি। আসলে ওনারা না খুব সুন্দর একটা কাঁচের গ্লাসের পিছন দিয়ে বেশ সুন্দর করে করছিলেন, বাট ব্যাপারটা না আমার কাছে হয়নি। আমার মা তো আমাকে ভরসাই করতে চায়নি, সেই জন্য আমাকে হাত দিয়েই করতে হয়েছে। তারপর এরমভাবে সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছিলাম। খেতে মোটামুটি লেগেছে আমার মনে হয় ধনেপাতার ফ্লেভারটা পড়লে আরেকটু ভালো লাগতো। হয়তো ইলিশ মাছের ওপরও কোয়ালিটির ওপর অনেকটা ডিপেন্ড করে, জানো তো। আমাদের ইলিশ মাছটা আগের দিন কাটা হয়েছিল, যার জন্য এটা একদিনের বাসি ইলিশ মাছ। টাটকা হলে হয়তো স্বাদটা আরও ভালো আসতো। দুপুরবেলা খাওয়া দাওয়া করি, আমার আছে আজকে সূর্যদেবের সাথে শ্যুট, আর তার জন্য ফুলমা এখানে সবার জন্য খাবার বাড়ছে। তোমরা জানোই যে আমরা পরিবারের সবাই একসাথে মিলে লাঞ্চ করি, আর এই জিনিসটা অনেক ছোট থেকে হয়ে আসছে। জানি স্কুল লাইফে হয়তো হতো না, কারণ স্কুলে যেতাম, কলেজ লাইফেও হতো না। তারপর যতটা আমরা পারতাম সবাই একসাথে লাঞ্চ করতে আমরা খুব পছন্দ করি। এখানে আমি ঠাঠাপোড়া রোদে বেরিয়ে পড়েছিলাম শ্যুটের জন্য, কারণ টাইমিংটা একদম দুপুরই ছিল। এই ভিডিওটা আমার মুখ চোখ দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে আমি সবে মাত্র সুস্থ হয়ে 4-5 দিন পর ভিডিও শ্যুট মানে আমার কাজে ফিরতে পেরেছিলাম। তার প্রথম কারণ হচ্ছে সেই দিনের ক্যাফের ভিডিওটা করার পর থেকে শুরু হয়েছিল আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা। সেই যন্ত্রণা একদমই কমতে চাইনি। তারপর ডক্টর দেখাতে হয়েছে, টেস্ট করতে হয়েছে। এখন আমি অনেক সুস্থ আছি, আর আমার তো বাইরের খাবার খাওয়া খুব বারণ, মানে খুবই বারণ। তারপর আমি চেষ্টা করছি সবটা কন্ট্রোল করার। তোমরা প্লিজ সবাই একটু নিজের শরীরে খেয়াল রেখো। এই পেটে ব্যথার কারণে 4-5 দিন, হয়তো তারও বেশি, আমি কোনো রকম কোনো ভিডিও এডিটই করতে পারিনি, কোনো ভিডিও পোস্টও করতে পারিনি। এখন অনেকটা সুস্থ আছি, তাই আবার আগের মতো রেগুলার ভিডিও আসবে। এখানে আমার ড্রেসটা অদ্ভুত দেখে একটু মাইন্ড করো না, কারণ প্যান্টটা হচ্ছে জিমের, আর ওপরে আমি পরেছিলাম একটা কুর্তি। জাস্ট চলে এসেছি শ্যুটটা কমফোর্টেবলি করার জন্য। আর এখানে দেখো অলরেডি পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখে তো আমার মনটা খুব খুশি হচ্ছিল। জানি এবারের পুজোটা একদমই অন্যরকম সবার কাছেই। তারপরও মা তো আসছে। এখানে আমি বসে বসে ফোন ঘাটছিলাম, শরীরটা যেহেতু খারাপ ছিল, মুডটাও খুব অফ ছিল, আর এখানে আমি অমলাদাকে সেটাই বলছিলাম। তারপর জানো তো কাকিমা পাস্তা বানিয়ে দিয়েছিল, যেটা কি না খেয়ে আমি চলে এসেছিলাম জিমে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমি না আবার জিম জয়েন করেছি। তোমরা বললে কোনোদিন পুরো জিমটা আর ডিটেলসটা আমি ঘুরে অবশ্যই দেখাবো। নর্মালি জিমে গিয়ে আমার একদমই ভিডিও করা হয় না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।